হ্যালো বন্ধুরা, কেমন আছো গো সবাই? বন্ধুরা আমার ভালো আছো? আমিও ভালো আছি। চলো, কালকে ভিডিওটা শেয়ার করেছিলাম আর গায়ে হলুদ আইবুড়ো ভাত পর্যন্ত, তো আজকে তারপরের থেকে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে, সবাই মিলে জোর করছে খেতে, কিন্তু ও খাবে না। কারণ এখানের এদের নিয়ম যে আইবুড়ো ভাত বা যা এই যে খাবার দিয়েছে ওগুলো শুধু চোখে দেখবে আর উঠে যাবে। যাই হোক, ওদের নিয়ম, যেটা নিয়ম সেটা তো করতেই হবে। তো দেখো, আরও কিছু কিছু নিয়ম তোমাদেরকে দেখায়। এই যে এখানে উনুনটাকে ধরিয়ে দেখো বালি দিয়ে মানে গরম করে এখানে নাকি চাল ধান ভাজতে হয়। তো তোমাদেরকে নিয়মটা দেখায়, আশা করি তোমাদের ভালো লাগবে। বিয়ে বাড়ি দেখতে বা বিয়ে বাড়ির সব কিছুই সবার ভালো লাগে। এই যে কুলোটা কত সুন্দর ডিজাইন করা, এটা হচ্ছে আমাদের কনে দিদি। তো কনে মানে নাম হচ্ছে পূজা, তোমাদের কনের নামটাই বলি নাই, পূজার দিদি। তো এটা আমার মামি হয়। এই যে দেখেছো, ধান দিয়ে এখানে খই হয়ে গেছে, গরম গরম খই। এটা ভেজে 7 জনকে ভাজতে হয়, দিয়ে তুলতে হয়। চলো, তোমাদেরকে আমি ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির তত্ত্ব চলে এসেছে, তোমাদেরকে তত্ত্বগুলো দেখাই। এখানে অনেকগুলোই তত্ত্ব দিয়েছে, মানে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ির মানে ফ্যামিলিকে সবাইকেই তত্ত্ব দিয়েছে। এই যে কত সুন্দর তত্ত্বগুলো সাজিয়েছে, দেখেও ভালো লাগে। এই যে এটা হচ্ছে হলদি হবে, এরপর ছেলের বাড়ি থেকে ছেলের গায়ে ঠেকানো হলুদ যতক্ষণ না আসবে মেয়ের গায়ে ততক্ষণ হলুদ লাগানো যাবে না। তাই ছেলের বাড়ি থেকে হলুদ আসতে একটু লেট করেছে, তার জন্য হলদি হতে একটু দেরি হয়ে গেছে। এই যে এরপর শুরু হচ্ছে। এটা কে হয় মেয়ের, আমি তো সবাইকে ভালো করে চিনি না, আশা করি এটা মনে হয় এটা ওর দিদি বা কেউ হয়। এটা হচ্ছে ওর, এটা তো বললামই ওর দিদি, জেঠুর মেয়ে। চলো, এদিকে নয় ওইদিকে, ওদিকে নয় এদিকে করছে। আমাদের গায়ে হলুদের সাজে পূজাকে কেমন লাগছে কমেন্টে জানিও। একটু দেরি হয়ে গিয়েছিল, তাই এখানে 7 জনকে গায়ে হলুদ ঠেকাতে হয়। তো 7 জন স্ত্রী ছিল না, তাই 3-4 জন ছিলাম, সেগুলো নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে 7 বার দিয়ে দেওয়া হলো। কেননা তখন তো খাবার সময় হয়ে গিয়েছিল, তাই সবাই প্যান্ডেলে খেতে চলে গিয়েছিল। আমি একটুখানি নিয়ে মেয়ের গায়ে হলুদ ছুঁয়ে দিলাম। বিবাহিত জীবন সুখের হোক পূজা, তুমি খুব ভালো করে সংসার করো। আর যা গরম ছিল বাপরে, ও একটু হলুদ ছুঁয়ে দিল সবারই গালে। কনেও গায়ে হলুদ নিয়ে সবাইকে লাগাতে শুরু করলো। এই যে খেলো হলুদ, খেলো সবাই। খুব সুন্দর লাগছে সবাইকে। তোমাদের কেমন লাগছে? এটা হচ্ছে বান্ধবী। এরপর পরের নিয়ম দেখি
কি হয়, ওখানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পর এটা হচ্ছে ছাতনাতলা, এখানেই বিয়ে সারা হবে। তো এখানে কিছু কাজ নিয়ম আছে, কন্যাদান করবে ও বাবা, হয়ে গেল ওখানে নিয়ম, তারপর জল সইতে যাওয়া হবে। এটা হচ্ছে ওখানকার নদী। আরে আমি তো তোমাদেরকে মানে কোথায় বিয়েবাড়ি গিয়েছিলাম সেটাই তো বলিনি, আমি গিয়েছিলাম মেজিয়ার এখানে। এটা হচ্ছে নদী, দামোদর নদী। দেখো দামোদর নদীটা জল দিয়েছে, তো ফুল জল এখনো দেয়নি, তাই এই দিকটাতে কত ঘাস জমে গেছে, তাই না? চলো, নদীটা দেখার পর দেখলাম এদিকে নদীর পাড়ে একটা মন্দির রয়েছে, ভোলানাথের মন্দির, হর হর মহাদেব। দেখো ভোলানাথের মূর্তিটা কত সুন্দর দেখতে লাগছে, জয় বাবা ভোলানাথ। তাই তোমাদেরকেও একটু দেখালাম, মন্দিরটা খুব সুন্দর লাগছিল দেখতে। এদিকে মন্দিরের পাশে জায়গা দেখো, উনুন করা রয়েছে, হয়তো এখানে খিচুড়ি আরে ভোলানাথের প্রসাদ হয়। এখানে বজরংবলী, হনুমান, আর এখানে দেখো আর একটা ছোট্ট ঘরের মধ্যে অনেকগুলি ঠাকুর নামানো রয়েছে। এই যে এটা হচ্ছে নদীর পাড়, আর ওইখানে দেখো ক্যামেরা করছে, এই যে যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। ওই দেখো ও ছেলের কাণ্ড দেখেছো, পাঁচিলের উপরে উঠেছে। এই যে জল সইতে যাওয়ার সব আসছে, বাজনা করেছিল, তোমাদেরকে ভয়েসটা দিতে হলো, বাজনার আওয়াজটা দেওয়া হলো না। এই যে বাচ্চাটা দেখো কত সুন্দর একা একা দৌড়ছে, এই দেখো সবাই এগিয়ে চলে যাচ্ছে, কিন্তু যারা জল সইছে মানে ঘট নিয়েছে তাদেরকে ছেড়ে দিয়ে সবাই এগিয়ে চলে যাচ্ছে। তাই আমি বললাম যে তোদেরকে একাই সবাই ছেড়ে চলে যাচ্ছে, আমি দাঁড়ালাম একটুখানি। চলো, ওদেরকে কথা বলতে নেই, এটা নিয়ম নাকি জল মানে ওই ঘটে জল ভরে নেওয়ার পর কথা বলতে নেই, তাই ওরা কথা বলেনি। এই যে সবাই আনন্দ করছে, একটু একটু করে নাচছে, নাচো নাচো, ফুল এনজয় করো। বিয়েবাড়ি মানেই তো আনন্দ, তাই না? তো জল সইতে আস্তে আস্তে একটু একটু করে সন্ধ্যা হয়ে গিয়েছিল, আর সারাদিন বৃষ্টি হচ্ছিল, তাও মাঝে মাঝে একবার করে হচ্ছিল, তাও দিনটা ভালোই রেখেছিল, খুব একটা বৃষ্টি হয়নি। এই যে বিয়েবাড়ির লাইট জ্বলে গেছে, দেখো বন্ধুরা। সবাই নাচছে, একবার করে নাচছে, একবার করে থেমে যাচ্ছে, নাচতে নাচতে হেসুরে যাচ্ছে, হয়তো নাচতে ইচ্ছাও করছে আর নাচবও না, এরকম। চলো নাচো। কালকে তোমাদেরকে কিছু নিয়ম শেয়ার করেছি, আজকেও করলাম কিছুটা নিয়ম। একেবারেই পুরোটা বিয়েবাড়ি তো মানে অনেকটা লম্বা ভিডিও, একেবারে তো লম্বা ভিডিওটা আর একবারে দেওয়া যাচ্ছে না, তাই তোমাদের সঙ্গে আমি কিছু কিছু ভিডিও শেয়ার করছি।
আর কিছুটা অন্য দিন করব। আজকে কিছুটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার। আমাদের বিয়েবাড়ির নিয়ম কানুন কীরকম লাগলো বন্ধুরা জানিও, আর তোমাদের কীরকম নিয়ম সেটাও জানিও। মানে বাড়িতে একটু মানে জায়গাটা একটু শর্ট, তো তারপর বৃষ্টি হচ্ছে চারিদিকে, তাই একটু বেশ বিচিকিচি লাগছে। তো এখানে দেখো ওরা জলসয়ে এখানে ছাদনা তলায় নাকি এখানে দাঁড়াতে হয়, তো এখানে দাঁড়িয়ে আছে। এই যে আমাদের পূজা রানী ফুল লুক বিয়ের জন্য রেডি। আমাদের কনেকে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানিও কমেন্টে। ও বান্ধবী বন্ধু বান্ধব সবাই আসছে, ওদেরকে নিয়ে সবাই ব্যস্ত আছে। তো আমাদের পূজাকে দেখতে সুন্দর লাগছিল। ক্যামেরাম্যানরা ক্যামেরা করছিল, মাঝে মাঝে আমার ক্যামেরার সামনে চলে এসে ডিস্টার্ব করে দিচ্ছিল। যাই হোক, ওদেরকেও তো ছবি তুলতে হবে। এই যে তোমাদেরকে দেখায় ওপরটা একটু, চারিদিকটা খুব সুন্দর সাজিয়েছে। এই যে বন্ধু বান্ধবরা এখানে ফুল এনজয় করছে। এটা হচ্ছে, ওর নাম হচ্ছে সুতপা। ও খুব একজন মিষ্টি বৌদি হয়, কনের বৌদি হয়। দেখো আমার সম্পর্কে ওটা দিদি হচ্ছে। তো ও খুব মিষ্টি। সবাই সবারকার ফোন নিয়েই ব্যস্ত ছবি তোলার জন্য। হাই করতে বললাম, দেখো হাই করছে বন্ধুরা। যাই হোক, বাকি ছবি কালকে দেবো, বরকে দেখাবো।